বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাই অল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপিতে আপনাদের সাথে কাঁচা গোল্লা বা প্রাণহারা মিষ্টির রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আজকের যে কাঁচা গোল্লা বা প্রাণহারা মিষ্টিটি আমি তৈরি করব, এই মিষ্টিটি তৈরি করার জন্য কোনো রকম ছানা আমি আলাদাভাবে তৈরি করিনি। জমে যাওয়া দুধের ছানা থেকে আমি আজকে এই মিষ্টিটা তৈরি করব। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিউয়ার্স আমার ভিডিওগুলো আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নিই আজকের এই কাঁচা গোল্লা বা প্রাণহারা মিষ্টিটা আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে যে দুধের ছানাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই দুধের ছানাগুলো আমি আলাদাভাবে তৈরি করিনি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন উপরে একটা মোটা সরও পড়ে আছে। আমি দুধটাকে প্রথমবার জাল দিয়ে রেখে দিয়েছিলাম, তবে দ্বিতীয়বার যখন জাল দিতে গিয়েছি তখন দেখি দুধটা এভাবে চুলায় দেওয়ার পরে ছানা তৈরি হয়ে গিয়েছে। তাই ভাবলাম যে এই ছানাগুলো দিয়ে কি করা যায়। আমরা অনেক সময় এই ছানাগুলো ফেলে দেই, তবে এই ছানা দিয়ে কিন্তু খুব সুন্দর মিষ্টিও তৈরি করে নেওয়া যায়, আবার এভাবে কাঁচা গোল্লাও তৈরি করা যায়। আর ছানাটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে ছানা তৈরি হয়েছে। আর এই ছানাটা অনেক সফট হয়। আপনারা চাইলে চমচম বা রসগোল্লা মিষ্টিগুলোও বানাতে পারেন। তবে আজকে আমি আপনাদেরকে কাঁচা গোল্লা তৈরি করে দেখাবো। আর এই কাঁচা গোল্লাটা তৈরি করার পরে এই ছানা দিয়ে বোঝার উপায় থাকবে না যে জমে যাওয়া দুধের ছানা থেকে আমরা এই মিষ্টিগুলো তৈরি করেছি। তো এখন কি করব, নিচে যেহেতু ছানাগুলো একটু আটকে গিয়েছে, এগুলো একটা স্প্যাচুলার দিয়ে একটু আলতো করে তুলে নিলাম। এখন একটা স্টেইনারের মধ্যে আমি ঢেলে পুরো পানি এবং ছানাটাকে আলাদা করে নিব। আর যদি আপনারা চান এটা দিয়ে রসগোল্লা বা চমচম মিষ্টি তৈরি করতে এই ছানা দিয়ে, সেক্ষেত্রে একটা পাতলা সুতি কাপড়ে আপনারা এই ছানাগুলো নিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দিতে হবে। এতে করে পানি সম্পূর্ণ পড়ে যাবে। যেহেতু আমি কাঁচা গোল্লা তৈরি করব, তাই এই পানিগুলো যদি ছানাতে একটু কম বেশি থেকেও যায় তাতে কোনো সমস্যা হবে না। তাই আমি স্ট্রেইনারে করে ঝরিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পানিটাকে আমি বের করে নিয়েছি। এখন আমি এইভাবে স্ট্রেইনারে প্রায় 10 থেকে 15 মিনিট ঝুলিয়ে রাখবো, যে অল্প অল্প পানি রয়েছে সেটা যেন একটু ভালো মতো পড়ে যায়। তারপর আমি এই ছানাটাকে দুভাগে ভাগ করে নিব। তো আমি 10 থেকে 15 মিনিট এভাবে ঝুলিয়ে রাখবো। আর ঝুলিয়ে রাখার পরে একটা প্লেটে টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি। এখন আমি অর্ধেকটা ছানা এর মধ্যে নিয়ে নিচ্ছি। এই টিস্যুর মধ্যে অর্ধেকটা ছানা নেওয়ার কারণ হচ্ছে এই ছানার মধ্যে যে পানি থাকবে সেই পানিটা টিস্যুটা একটু সোপ করে নিতে পারবে, কিছুটা পানি কমে আসবে। আমি একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে এখন ফ্যানের বাতাসে আমি এই ছানাগুলোকে শুকাতে দিব। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই ছানাগুলো ফ্যানের বাতাসে ততক্ষণ শুকাতে থাক। এখন একটা প্লেটে বাকি অর্ধেক ছানা আমি নিয়ে নিয়েছি। এখন এই অর্ধেক ছানার মধ্যে আমি চিনি দিয়ে দিব। এখানে যা যা স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনিটা দেওয়ার পরে ছানার সাথে চিনিটাকে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে, যেন চিনিটাও গলে আসে এবং ছানার মধ্যে যদি কোনো দানা দানা থাকে সেটাও খুব ভালো মতো স্মুথ হয়ে যায়। ঠিক এভাবে চটকে চটকে আমি ছানাটাকে মুথে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন ছানা থেকে অনেকটা পানি উঠে এসেছে। ঠিক এই পর্যায়ে এখন আমি এই ছানাটাকে চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিব। চুলায় আগে থেকে একটা প্যান দিয়ে দিয়েছি। আর সেই প্যানের মধ্যে এখন সবগুলো ছানা যেগুলো আমি চটকে নিয়েছি চিনি দিয়ে, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিব। আর চুলার জালটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। এখন চুলার জালটাকে মিডিয়ামে রেখেই ছানাটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে অনবরত পানিটাকে টেনে নিতে হবে। তবে চিনির মধ্যে যেহেতু পানি রয়েছে তাই একটু ছানাটা পানি ছাড়া ছাড়া হয়ে আসবে প্রথম পর্যায়ে, যেরকম এখন দেখতে পাচ্ছেন অনেকটা নরম হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে মিষ্টির জন্য 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আর কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে চিনি দিতে পারেন স্বাদ অনুযায়ী। তবে কনডেন্স মিল্ক দিলে এই কাঁচা গোল্লাটার টেস্ট অনেকটা বেড়ে যায়। এখন কনডেন্স মিল্ক ছানার সাথে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। তারপর এখানে আমি একটু ফ্লেভারের জন্য এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এলাচের গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। যদি এলাচের গুঁড়াটা আপনাদের কাছে ফ্লেভারটা ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করে নেবেন।
এখন এলাচ গুঁড়াটা দেওয়ার পরে অনবরত এই ছানার মিশ্রণটাকে নেড়ে চেড়ে তারপর শুকনা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে শুকনা শুকনা হয়ে এসেছে, আর পাতিলের গায়ে থেকে কিন্তু ছানাটা আলাদা হয়ে আসছে। আরও কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিয়েছি, আর যখন একবারে দলা বাঁকানো যাচ্ছে আর পাতিলের গায়ে মানে প্যানের গায়ে এক ফোঁটাও ছানা অবশিষ্ট লেগে যাচ্ছে না, ঠিক সেই পর্যায়ে আমার এই ছানাটা কিন্তু জাল দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নিব। এখন এটা সরাসরি নামিয়ে গরম থাকা অবস্থাতেই যে বাকি অর্ধেক ছানাটা আমি টিস্যুতে শুকাতে দিয়েছিলাম, সেই ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে তার মধ্যে আমি এই যে জাল দিয়ে নেওয়া ছানাটাকে দিয়ে দিয়েছি। এখন দুটো ছানায় একত্রে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু ছানাটা গরম আছে, তবে যেহেতু আমরা ঠান্ডা ছানা এবং গরম ছানা একত্রে মিক্সড করছি, সেক্ষেত্রে এখন মথে নিতে খুব বেশি অসুবিধা হবে না। তাই খুব ভালো মতো চটকে নিব আর একদম স্মুথ করে ফেলতে হবে, যেন কোনো দানা দানা ভাব না থাকে। ছানাটাকে খুব ভালো মতো মথে নেওয়ার পরে এটা দিয়ে আমি গোল গোল করে ছানার বলটা বা কাঁচাগোল্লার বলটা তৈরি করে নিব। ছানাটা ভালো মতো মথে নেওয়া হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে এখন এটা অনেকটা গরম আছে বলে এটা নরম দেখা যাচ্ছে, তবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু শক্ত হয়ে যাবে। তো এখন আমি এটা দিয়ে ছানার বলগুলোকে তৈরি করে নিব। এখন প্রাণহারা বা কাঁচাগোল্লা মিষ্টির শেপ দেওয়ার জন্য যতটুকু ছোট বড় সাইজ করে আমি মিষ্টিগুলো বানাতে চাই সে পরিমাণে আমি ছানা হাতে তুলে নিব। তারপরে হাতে একটু চেপে চেপে একটু ছানাগুলোকে টাইট করে নিচ্ছি। তারপর দু হাতের তালুতে এভাবে রাউন্ড করে করে আমি গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি, আর চেষ্টা করব উপরের সাইডটা যেন খুব সুন্দর মসৃণ হয়, বলগুলো সুন্দর গোল গোল হয়। তো ওভাবে আমি গোল গোল করে প্রাণহারা মিষ্টির শেপটা দিয়ে নিয়েছি। কাছে থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার বলটা কত সুন্দর মসৃণ হয়েছে। তৈরি হয়ে গেল প্রাণহারা মিষ্টি। তবে এটাকে একটু সাজুগুজু করানোর জন্য আমি এখানে কিছুটা মিল্ক পাউডার নিয়েছি, আর মিল্ক পাউডারের মধ্যে এখন গড়িয়ে কোট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে মাওয়া যদি থাকে হাতের কাছে তাহলে মাওয়াতে গড়িয়ে নিতে পারেন, সেটা দেখতে এবং খেতে আরও বেশি মজার হয়। এখন এভাবে করে প্রত্যেকটা কাঁচাগোল্লা আমি তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল মজার প্রাণহারা বা কাঁচাগোল্লা মিষ্টি। এখন আপনাদেরকে কেটে ভিতরটা দেখাচ্ছি, ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখে বুঝতেই পারবেন না বা খেয়েও বুঝতে পারবেন না যে এটা জমে যাওয়া দুধ থেকে আমরা এই কাঁচাগোল্লা মিষ্টিটা বানিয়েছি। মনে হবে যেন আমরা নিজেরাই ছানা তৈরি করে তারপরে এই কাঁচাগোল্লাটা বানিয়েছি। দোকানে থেকে কিনে আনা কাঁচাগোল্লা আর এই কাঁচাগোল্লার মধ্যে কোনো তফাৎ নেই। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিউয়ার্স আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।